প্রথমেই বলে রাখছি ভিডিওটা শুধু বিনোদনের জন্য, কেউ সিরিয়াস নেবেন না দয়া করে। হ্যালো বন্ধুরা, আপনাদের দেখাবো শাকিব খানের এই মুভিটির কিছু মিস্টেক। এই সময় কম, শুরু করো। মুভির শুরুতে আজিত মির্জা এই মহিলাটিকে মারে, পেছন দিকে ধাক্কা খায় ওয়ালের দিকে, আপনারা দেখতে পারতেছেন। সামন দিকে পড়ার কথা, কিন্তু পরের সিনে দেখা যায় কিছুটা হেলে পড়তেছে বা পড়ে গেল। তার মানে এটা কি সিস্টেম? সামন দিকে পড়া উচিত না। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। এদিকে হচ্ছে আরিয়ান মির্জাকে যখন গুলি করে, প্লেট দিয়ে গুলিটি আটকায়। এখানে দেখা যাইতেছে 3টা গুলি, কিন্তু কিছুক্ষণের মধ্যে উধাও। আবার কিছুক্ষণ পরে 4টা গুলির চিহ্ন পাওয়া যায়। আপনারা ভাবছেন আমি মনে হয় পরের সিন দিয়ে আপনাদের বোকা বানাচ্ছি, কিন্তু না, আমি আপনাদেরকে টাইম লাইন দেখাচ্ছি। প্রথমবার গুলি লাগে 30 মিনিট 18 সেকেন্ডে, এখন দেখতে পাচ্ছেন গায়েব। আবার 22 সেকেন্ডের সময় 4টা চিহ্ন। তারপর ফারহান যখন পুলিশ স্টেশনে যায়, তখন দেখেন পুলিশের হাতে সবগুলোই বন্দুক আছে। ফারহান যখন গুলি চালায়, তখন পুলিশগুলো গুলি চালায়নি কেন? তোমাদের তো গুলি সাজায় রাখার কারণে গুলি দেওয়া হয়নি, তোমরা চালাইনি কেন? তোমরা আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। পরের সিনে দেখা যাইতেছে যে ফারহান যখন ক্লিয়ার করে, একটা লেডি পুলিশ দাঁড়ায় আছে, তার হাতেও বন্দুক ছিল। কি বুঝে যে গুলি করেনি মেয়েটি। তারপর ফারহান ভাইয়া কাজটা সেরে ফেললো। আমি বলুম না, আমার শরম করে। আপনারা কিন্তু সবকিছুই জানেন। তারপর আরিয়ান মির্জা দেখেন মেসেজ লেখছিল, কয়টা ওয়ার্ড লেখার পরেই ওয়ার্ড লেখা শেষ। তারপর আর একটা সিনে দেখা যাচ্ছে নিতু যখন সিগারেট খায়, ধোয়ার কারণে দেখা যাচ্ছে বিরতি হয়ে যায়। বুঝলাম না কিছু, দামি সিগারেট মনে হয় খাইছিল। তারপর একটা সিনে নিতু পরীক্ষা দিতে যাইতেছে। এখন আপনি ভাবতেছেন আমি কিভাবে জানলাম? ঠিক বলেছো। কারণ নিতুর বোন নিতুকে বলছে মন দিয়ে সব প্রশ্ন পড়বি। সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে কেউ ডায়েরি নিয়ে পরীক্ষা দিতে যায় কেমনে। না মানে ডায়েরি দিয়ে কোনোদিন পরীক্ষা দিতে দেখিনি, আপনারা যদি দেখে থাকেন কমেন্টে জানান। আরেকটি সিনে নিতুর বাবাকে যখন পুলিশ লাত্তি মেলে ফেলে দেয়, সাথে চেয়ারটা পড়া থাকে। আরেক সিনে দেখা যায় চেয়ার উল্টা, কিন্তু আরেক সিনে দেখা যায় দাঁড়িয়ে আছে। এটা কেমনে সম্ভব? তারপর দেখতে পাচ্ছেন কলম দিয়ে ক্রস আঁকতেছে, কিন্তু কলমের তো কোনো দাগ নাই, কাটলো কিভাবে? তারপর ফারহান যখন আরিয়ানকে ট্রাক দিয়ে ধাক্কা মারে, দেখা যাচ্ছে নিচ থেকে আহত অবস্থায় বেরিয়ে আসে। ধরা গেল, বেরিয়ে আসার পরে কোনো মুখের মধ্যে কাঁচের চিহ্ন নাই, কিন্তু হাসপাতালের বেডের মধ্যে দেখতেছি কাঁচের চিহ্ন। এটা কিভাবে সম্ভব? এগুলো প্রথমে তো ছিল না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তারপর আরেকটি সিনে আরিয়ান যখন নিতুর বিয়ে ভাঙতে আসে, তখন একটা গ্লাস ছুঁড়ে মারে। গ্লাসটা লাগার কথা লোকটির পায়ে, লাগলো হলো মুখে। কিভাবে সম্ভব? সিনেমার শেষের দিকে দেখেন আরিয়ান যখন নিতুকে গুলি করে, গুলির ফোর্স তো নিচের দিকে যাওয়ার কথা, সামনের দিকে কেমনে জড়িয়ে ধরলো? গুলির ফোর্সে উল্টা দিকে পড়ার কথা। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। কিন্তু না, সামন দিকেই পড়লো। এটা গ্র্যাভিটির টান রে ভাই। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে অন্য দেখার সুযোগ করে দিবেন। আমি আবারও বলছি, ভিডিওটা শুধু বিনোদনের জন্য ব্যবহৃত হলো। আসলে আমি শাকিব খানের তাছাড়া ভক্ত। ভিডিওটা থেকে বিদায় নিচ্ছি এই মুহূর্তে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটি নতুন হলে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। সেই সাথে থ্যাঙ্কস ফর ওয়াচিং the videos.